ছোটবেলা থেকে রথযাত্রা বলতে বুঝি রথ সাজিয়ে রথ টানতে যাওয়া, রথের মেলায় গিয়ে জিলিপি পাঁপড় ভাজা জিভে গজা খেয়ে হই হুল্লোড় করা। কিন্তু এই হই হুল্লোড়ের সাথে রথযাত্রার কাহিনীও তো জানতে হবে। Hello everyone, welcome back to my new video. প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা, আর এর ঠিক 7 দিন পরেই পালিত হয় উল্টো রথ। পুরী, মাহেশ, ইস্কন ছাড়াও নানান জায়গায় জাঁকজমকের সাথে পালিত হয় এই উৎসব। জগতের প্রতিপালক নারায়ণেরই আরেক রূপ হলেন ভগবান জগন্নাথ। ভগবান জগন্নাথ সমেত বলরাম ও সুভদ্রা দেবীর বিশেষ পুজোর মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয় রথের দিনে। রথযাত্রা নিয়ে প্রচলিত রয়েছে বহু কথা ও কাহিনী। পুরাণ মতে মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাজার সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন তিনি মহা উপচারে ইন্দ্রদুম্নের থেকে পুজো নিতে চান। সেই কথা মতো রাজা মহা আনন্দে চটজলদি শুরু করে দেন মন্দির তৈরির কাজ। আর তখনই আবারও দৈববাণী পেলেন রাজা, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠমণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। কিন্তু রাজা পড়লেন বিপদে। ভেসে আসা কাঠ এমনই শক্ত যে তা দিয়ে মূর্তি গড়া তো দূর, কেউ তাতে হাতুড়িই বসাতে পারল না। ভগবান তার অপার কৃপায় নিজেই এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপে উপস্থিত হন রাজদরবারে এবং শর্ত রাখেন টানা 21 দিন ধরে তিনি মূর্তি নির্মাণের কাজ করবেন, কিন্তু আলাদা কক্ষে, এবং কেউ যেন তাকে এই কাজে বাধা না দিতে পারে। সেই কথা মতো শুরু হলো মূর্তি তৈরির কাজ। অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। ঢুকে দেখেন সেখানে কোনো শিল্পীই নেই এবং মূর্তিও অসমাপ্ত। হস্তপদ নির্মাণ হয়নি বলে রাজা রানী পড়লেন মহাচিন্তায়। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই মূর্তিরূপেই পূজিত হতে চান পরমেশ্বর। এইভাবেই জগন্নাথ প্রভুর আবির্ভাব ঘটে পুরীতে। পুরাণে বর্ণিত আছে এই রথযাত্রার প্রচলন শুরু হয় সত্যযুগ থেকে। রাজা ইন্দ্রদুম্নই জগন্নাথ মন্দির সমেত এই রথযাত্রার স্বপ্নাদেশ পান। কথিত আছে বোন সুভদ্রার একবার শহর দেখার ইচ্ছে হয়েছিল। দুই ভাই বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমণে নিয়ে যান এবং তারপর গন্ডিচার মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যান তারা। মাসির বাড়িতে 7 দিন কাটিয়ে পুনরায় রথে করে ফিরে আসেন তারা পুরীধামে। ভগবানের লীলা বোঝা দেয়, কিন্তু আমার ভিডিও শর্ট অ্যান্ড সিম্পল, সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানীর জয়।